বাংলাদেশের সবুজ এলাচের চাষটা হবে কিনা, এর মাটি উপযোগী কিনা, আবহাওয়া উপযোগী কিনা, এর জাত অরিজিনাল আছে কিনা, আমরা কোন জাত সাধারণত বাজার থেকে কিনে রোপণ করে থাকি এবং কেন ফলন হয় না, এই সমস্ত প্রশ্নের উত্তরের উপরে আজকে আমি থাকবো এলাচ প্রকল্প থেকে। আমি মোহাম্মদ শাহজাহান। আসলে বাংলাদেশের মাটিতে সবুজ এলাচের এই যে জাত, এটার ফলন হবে, এলাচ প্রকল্প তার বাস্তবতা আমরা আপনাদেরকে একটু দেখাবো এবং পরবর্তী পর্যায়ে বা এই পর্যায়ের থেকে আমরা বিভিন্ন তথ্যে এলাচ প্রকল্প থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এলাচ প্রকল্প বেনাপোলের একটা সবুজ এলাচ গাছের ঝাড় এটা, যার ফলন গাছের গোড়ায় এবং প্রচুর ফলন হয়েছে। একটা ঝাড়ে প্রচুর পরিমাণ ফলন আসে, একটা ঝাড়ে অনেকগুলো গাছ থাকে, একটা গাছ থেকে অনেকগুলো এলাচ হয়। এলাচ প্রকল্প বেনাপোলের এই যে সবুজ গাছের সবুজ জাতের ছোটো এলাচ বা মহিলা এলাচ গাছে প্রচুর পরিমাণ ফলন এসছে। অবশ্যই মনে রাখতে হবে যে সবুজ জাতের ছোটো এলাচ বা মহিলা এলাচের ফলন গাছের গোড়ায় এই যে কচুলতির মতো লত হয়ে সেখান থেকে ফলন আসবে। একটা লতে প্রচুর পরিমাণ ফলন হয়। সবুজ জাতের ছোটো এলাচ বা মহিলা এলাচ চাষ করতে গেলে অবশ্যই কিছু সবুজ এলাচের চাষের নিয়ম মেনে করতে হবে, অন্যথায় কিন্তু চাষ করা সম্ভব না। তার ভিতরে প্রথমত সবুজ এলাচ চাষ করতে গেলে কোন স্থানে কোন ক্ষেত্রে চাষ করতে হবে, সবুজ এলাচ চাষ করতে গেলে এর মাটিটা কেমন হতে হবে, সবুজ এলাচ চাষ করতে গেলে এর যে ভূমিটা কতটুকু উচ্চতা বা নিচুতা হতে হবে বা পানি জমবে কিনা, এরকম এমন কিছু জানার দরকার আছে। দ্বিতীয়ত যে আসলে বাংলাদেশের আবহাওয়া মাটি এলাচ চাষের জন্য উপযোগী, এলাচ প্রকল্প তার বাস্তবতা। আর সচরাচর যে সমস্ত চাষ আছে কৃষকের, সেই কৃষকের চাষ এবং এলাচ চাষের ভিতরে যথেষ্ট পার্থক্য। এলাচ চাষ করতে গেলে অবশ্যই এলাচ চাষের যে সমস্ত নিয়মকানুন আছে, সার প্রয়োগ থেকে শুরু করে স্প্রে বা বিভিন্ন রকমের ঔষধ হরমোন যা কিছু ব্যবহার করা প্রয়োজন সেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু এটা চাষ করা সম্ভব না। এলাচের চাষ বিষয়ক যে সমস্ত তথ্য দিয়ে আমি মেন তথ্য, অর্থাৎ যে সমস্তগুলো মেন বিষয় সেগুলো আপনার সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আমরা এলাচ প্রকল্প বেনাপোল এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনাদের সামনে এসে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা সাথে থাকবেন। যদি আপনারা এলাচ চাষ তথ্য বিস্তারিতভাবে জানতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা তথ্যগুলো পেয়ে যান।